কেউ আপনাদেরকে ব্যবহার করবে, আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে, আপনাদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে আর পরবর্তী সময়ে এসে আপনাদের অধিকার খর্ব করবে, আপনাদের উপর জুলুম চালাবে, আপনাদের উপর নির্যাতন করবে। এটি আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন, গণমানুষের সংগঠন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী মানবিক সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ডেমরার দুইটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড 68 এবং 70 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অমুসলিম ভাই এবং বোনদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার প্রদান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ডেমরা 68 নম্বর ওয়ার্ডের সংগ্রামী আমির, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ আলী, প্রিয় ভাই পরিচালক, বাংলাদেশ জামায়াত ইসলামী 70 নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির, বিশিষ্ট সমাজসেবক মাওলানা দেলোয়ার হোসেন, উপস্থিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক জনাব কামাল হুসাইন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক একান্ত প্রিয় ভাই শাহিন আহমেদ খান সহ অত্র থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অমুসলিম ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে কথা শুনছেন, আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলবেন। আমি দুইটি বিষয় বলেই আমার কথা শেষ করব। এক নম্বর হলো, ইসলামের সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো মানবিকতা। ইসলাম হলো সকল ধর্মের মানুষদের প্রতি মানবিক। কখনোই ইসলাম কোনো ধর্মের প্রতি, কোনো ধর্মের মানুষদের প্রতি অমানবিক আচরণের শিক্ষা আমাদেরকে দেয় না। কিন্তু অমুসলিম এবং মুসলমানদের মধ্যে একটা চক্রান্তকারী গ্রুপ সবসময় ইসলাম ফোবিয়া হিসেবে আমাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছে। ইসলামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে, ইসলামকে সন্ত্রাসী হিসেবে, জুলুমবাজ হিসেবে বারবার উপস্থাপন করার চেষ্টা করেছে। এটি অমুসলিম এবং মুসলিমদের মধ্যে একটি ষড়যন্ত্রকারী গ্রুপ। কিন্তু আমরা স্পষ্টভাবে জানি, ইসলাম কোনো ধর্মের মানুষদের উপর অত্যাচার করতে, নির্যাতন করতে, তাদের অধিকার খর্ব করার কোনো নির্দেশনা ইসলামের মধ্যে নেই। বরঞ্চ ইসলাম হলো সকল ধর্মের মানুষদের নিরাপত্তার মূল স্থান হলো ইসলাম। ইসলামের মধ্যেই সকল ধর্মের নিরাপত্তা রয়েছে, ইসলামের মধ্যেই সকল ধর্মের শান্তি রয়েছে। তাই এই ইসলাম ফোবিয়া নিয়ে যারা কাজ করছেন, আমাদের সামনে ইসলামকে ভয়ভীতি হিসেবে যারা উপস্থাপন করছেন, তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। 2 নম্বর হলো, দীর্ঘ 15 বছর, শুধু 15 বছর না, বলা যায় যে দীর্ঘ সময় নিয়েই এদেশের একটি রাজনৈতিক সংগঠন, যেই সংগঠনটি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে ফ্যাসিবাদী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। ঠিক আছে না? আমি সঠিক বলছি না বেঠিক বলছি? যেই সংগঠনটিকে এক বাক্যে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, যেই সংগঠনটি বিগত 15 বছর ধরে শুধু মুসলিম অমুসলিম নয়, সকল ধর্মের মানুষের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন করেছে, তাদের ভোটাধিকার খর্ব করেছে, সকল অন্যায় এবং জুলুম পাপাচার করে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেছে। এই সংগঠনটি এই দীর্ঘ 15 বছর সহ দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল। তারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আপনাদের ভোট নিয়ে ক্ষমতার মসনদে গিয়ে আপনাদের অধিকার তারা খর্ব করেছে সবচেয়ে বেশি। সুতরাং আমি শুধু এটুকু বলবো, আর কখনোই আপনারা কোনো রাজনৈতিক সংগঠন থেকে প্রতারিত হবেন না। কেউ আপনাদেরকে ব্যবহার করবে,
আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে, আপনাদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, আর পরবর্তী সময়ে এসে আপনাদের অধিকার খর্ব করবে, আপনাদের উপর জুলুম চালাবে, আপনাদের উপর নির্যাতন করবে। এটি আর হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অধিকার নিশ্চিত করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিরাপত্তার বলয় তৈরি করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়। হিন্দু মুসলিমের মধ্যে কোনো পার্থক্য না তৈরি করে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা একজন বাংলাদেশি হিসেবে এই রাষ্ট্রের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা প্রত্যেকটি মানুষ আমরা গ্রহণ করব, এই নিশ্চয়তা প্রদান করতে চায় আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং আসুন জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত থেকে এদেশে একটি নিরাপদ, বৈষম্যহীন, একটি সুন্দর শান্তিময় সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা জামাত ইসলামীর পাশে থেকে জামাত ইসলামীকে আমরা সমাজ রাষ্ট্রের নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আপনাদেরকেও কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।